ممن كلم الله ورفع بعضهم درجات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن التيارها الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. উড়ে যাও রে ভোরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম কানে পৌঁছায় পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ ও মুহতারাম সদরে জলসা হযরতুল আল্লাহ সিরাজ নগরী সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাদ্দিস ইব্রাহিম আল কাদির সাহেব, হযরত মাওলানা আবুল কাসিম নুরি সাহেব, হযরত মাওলানা ইশরাত বুখারী সাহেব বারাকাতুহুল আলিয়া, দিগার হযরত উলামায়ে আহলে সুন্নাত, দেশ বিদেশের লন্ডন প্রবাসী দেশি সমস্ত সুন্নি মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে সিরাজনগর আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনে যোগদান করেছি একাত্মতা ঘোষণা করার জন্য। আল্লামা সিরাজনগরী সাহেব ইসলামের সঠিক ব্যাখ্যা বাংলাদেশের জমিনে প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকা গ্রহণ করেছেন, যেই কার্যক্রম চালু করেছেন, যেই রুটিন তৈরি করেছেন, তার প্রতি সমর্থন এবং একাত্মতা ঘোষণা করার জন্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন। আল্লামা সিরাজনগরী সাহেবের বক্তব্য দলিল ভিত্তিক, তিনি তা উপস্থাপন করেছেন। আমি এখানে এসে কিছু অংশ পেয়েছি। হাজির ও নাজিরের উপরে তিনি যেসব দলিল পেশ করেছেন, এগুলি শুধু আপনাদের ঈমান মজবুত করার জন্য, নতুবা কিতাব দেখানোর দরকার হয় না। উনি নিজেই কিতাব নিজে মুখস্থ বলতে পারেন। যারা মুখস্থ কথা বলে, কোন দলিল দেখায় না, তাদের মৌতের জন্য সিরাজনগরী সাহেবের এই দলিলগুলি যথেষ্ট। ঠিক না বেঠিক? মুখে কথা বলা এক জিনিস আর দলিল দেখানো এক জিনিস। তারা যা বলে দলিল দেখাইতে পারবে না, কিন্তু আল্লামা সিরাজনগরী সাহেব যা বলেন তার দলিল দেখাইতে পারবেন। দলিল আগে দেখেছেন, কথা পড়ে বলেছেন। ঠিক না বেঠিক? উনি যে কিতাবগুলি দেখাইছেন ইলমে গায়েবের উপর,
নূরের উপর, হাজির নাজিরের উপর। বাংলাদেশের মধ্যে এই তিনটা এখন সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট। এই তিনটা জিনিসের উপরে ঈমান আর কুফর নির্ভর করে। এই তিনটা জিনিস মানলে হবে ঈমান, আর এই তিনটা জিনিস না মানলে হবে কুফর। ঠিক না বেঠিক? নামাজ না পড়লে হয় গুনাহগার, কিন্তু কুফরি কালাম করলে বা কুফরি আকীদা বিশ্বাস করলে হয় কাফের। নামাজ না পড়লে হয় গুনাহগার, আর ওই তিনটা মানলে হয়, না মানলে হয় কাফের। এখন আমাদের নামাজ পড়ারও দরকার আছে কি নাই? এর আগে ঈমান শর্ত কিনা? নামাজের জন্য ঈমান শর্ত কিনা? নামাজের জন্য শর্ত 7টা। নামাজের জন্য শর্ত হইল 7টা, রোকন হইল 6টা, সর্বমোট 13 ফরজ, বাহিরে ভিতরে 13 ফরজ। আমি বললাম ঈমান শর্ত। কেউ যদি প্রশ্ন করে, জলিল সাহেব নামাজের মধ্যে 13 ফরজের মধ্যে ঈমানের কথা তো নাই, আপনি বললেন কেমনে? এগুলি হলো শয়তানি যুক্তি। যারা তর্ক বিতর্ক করে বুঝা গেল তার পিছনে শয়তান থাকে। ঠিক না বেঠিক? শানে রিসালাত, শানে নবুয়তের মধ্যে যেই কোনো প্রশ্ন করবে বুঝা গেল তার মধ্যে একটা শয়তান বসা আছে। কোন মুমিন শানে রিসালাতের মধ্যে বিতর্ক করতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে বিতর্ক করেছিলেন না বিতর্ক না করে ঈমান এনেছেন? আগে ঈমান এনেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শানে রিসালাতের মধ্যে কোনো বিতর্ক নাই। মুমিনেরা বিতর্ক করলে কাফের হবে, কাফেরেরা বিতর্ক করলে জাহান্নামী হবে। একটা ঈমানি মাসলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা, হুজুরের ইলমে গায়েব মানা, হুজুরের হাজির নাজির মানা, এটা হলো ঈমানি মাসলা। ওযু করা, জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, এইটা হলো আমলি মাসলা। ঈমানি মাসলা বেশি গুরুত্বপূর্ণ না আমলি মাসলা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? ঈমানি মাসলা। আমলি মাসলা সবাই জানে, ঈমানি মাসলা সবাই জানে না। এই জন্য সিলেটের যত আলেম ওলামারা আছে সিরাজনগর সাহেবের থেকে এই সবক নীতি হয়। ঠিক না বেঠিক? আমি তো বলে গেলাম সিলেটের মধ্যে যত আলেম ওলামা আছে এইটার জন্য সিরাজনগর সাহেবের থেকে সবক না নিলে ঈমান শুদ্ধ হবে না। লিকুল্লি ফান্নিন রিজালুন, বিষয় বিশেষজ্ঞ প্রত্যেক ব্যাপারে আছে। গৃহস্থির মধ্যেও বিশেষজ্ঞ আছে, কারিগরির মধ্যেও বিশেষজ্ঞ আছে, শিক্ষকের মধ্যেও বিশেষজ্ঞ আছে, মসলা মাসালার মধ্যে বিশেষজ্ঞ আছে, হাদিসের মধ্যে বিশেষজ্ঞ আছে, ফিকহের মধ্যে বিশেষজ্ঞ আছে, তাফসীরের মধ্যে বিশেষজ্ঞ আছে। মানতেই হবে। ঠিক না বেঠিক? ঈমানি সাবজেক্টের মধ্যে আল্লামা সিরাজনগরী সাহেব একজন বিশেষজ্ঞ। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার ইলমি ওয়াসাতের মধ্যে আরো যেন বরকত দান করেন। এই যে এতগুলি কিতাব দেখেছেন, যদি ওনার রসুলের মোহব্বত না থাকতো তাহলে এগুলিকে উনি দেখতেন? দেখতেন? রসুলের মোহব্বত প্রথম, সেই মোহব্বতে ওনাকে এই কিতাবগুলি দেখতে বাধ্য করেছে। দুশমনেরা নবীকে ঘায়েল করে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা বলে, ইকরামা নবীর বিরুদ্ধে কবিতা লেখে, আরব দেশের যত কাফের কবি নবীর বিরুদ্ধে কথা লেখে, কবিতা বানায়। সঙ্গে সঙ্গে হযরত হাসান ইবনে সাবিত রসুল পাক